পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। শ্রীরামকৃষ্ণ মা শারদার স্মরণ নিয়ে সিঙ্গুরের মাটিকে প্রণাম করে বাংলায় শুরু করলেন ভাষণ, দিলেন পরিবর্তনের ডাক। পাল্টানো দরকার। কিন্তু যে বার্তার জন্য প্রত্যাশী ছিল সিঙ্গুর, সেই শিল্পের কোনো ঘোষণা করলেন না প্রধানমন্ত্রী। উল্টে নরেন্দ্র মোদী গো ব্যাক স্লোগান উঠল একদা জমি আন্দোলনের আতুর ঘরে। নরেন্দ্র মোদী সিঙ্গুর থেকে গো ব্যাক, গো ব্যাক, গো ব্যাক। নরেন্দ্র মোদী সিঙ্গুর থেকে গো ব্যাক, গো ব্যাক, গো ব্যাক। 26-এর ভোটের আগে রবিবার দুপুরে সিঙ্গুরে সভা করেন প্রধানমন্ত্রী, কড়া ভাষায় নিশানা করেন তৃণমূলকে। অন্যদিকে এদিনই বাজেমেলিয়ায় কৃষি জমিতে নেমে বিক্ষোভ দেখায় সিঙ্গুর কৃষি জমি রক্ষা কমিটি। রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা ও বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের অত্যাচারের অভিযোগে সরব হন কমিটির সদস্যরা। বাঙালি হওয়ার জন্য সিঙ্গুরবাসীকে হত্যা হতে হলো কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। এই মাটিতে দাঁড়িয়ে উনি সভা করছেন এবং মিথ্যে কিছু প্রতিশ্রুতি উনি দিয়ে যাবেন, কিন্তু সেই প্রতিশ্রুতি উনি পূরণ করবেন না। এই কারণেই যা আমরা জানি, যারা আজকে আমরা এখানে আছি তারা কৃষক ক্ষেতমজুর পরিবারের সন্তান, তারা আজকে আশ তুলছে, তারা কাজ করেছে, 100 দিনের কাজ করেছে, কিন্তু কাজের টাকা তারা এখনো পায়নি এবং অন্যায়ভাবে 100 দিনের কাজ একমাত্র রাজ্য যেটা পশ্চিমবঙ্গ, এখানে তাকে বঞ্চিত করেছে। মোদীর সফরের বিরোধিতা ও কেন্দ্রের সমালোচনা করে সিঙ্গুরের একাধিক এলাকায় পড়ে পোস্টার, যেখানে প্রধানমন্ত্রীর ছবি দিয়ে লেখা হয় নাগরিকত্ব হরণ সভা। ভিন রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচারের অভিযোগও উঠে এসেছে পোস্টারে। পরে পোস্টারগুলি ছিঁড়ে দেয় বিজেপি। মমতা ব্যানার্জি এবং টিএমসি নাগরিকত্ব হরণ যে সভার মানে ফ্লেক্সের কথা বলছেন, লাগিয়েছেন, বাংলার মানুষ জানে আজকে 15টা বছর কিভাবে আপনারা রোহিঙ্গা, অনুপ্রবেশকারী, ডুপ্লিকেট ভোটার, মৃত ভোটার, শিফটেড ভোটারের দ্বারা আপনারা কিভাবে ভোট করিয়েছেন। সুতরাং আপনি পোস্টার লাগান, ফ্লেক্স লাগান, হোর্ডিং লাগান, মানুষকে তাতিয়ে দিন, যেভাবে আপনি তাতাচ্ছেন আপনি ওটাই ভালো পারেন, লাভ হবে না। বিতর্ক দানা বেঁধেছে মোদীর সভাস্থলের জমি নিয়েও। সিংহের ভেড়ি ও গোপালনগর মৌজায় জমি মালিকদের একাংশের অভিযোগ, তাদের জমির ওপর সভা হলেও কোনো রকম অনুমতি নেওয়া হয়নি। আমাদের যে জমির উপরে আমাদের যে জমি, সেই জমি চাষিদের থেকে অন্তত একটা এনওসি বা একটা অনুমতি নেওয়া দরকার ছিল, সেই অনুমতিটা আমাদের থেকে নেওয়া হয়নি। সেইটি হচ্ছে আমাদের এখানে আপত্তি। প্রধানমন্ত্রী আসছে স্বাগত, সেই আপত্তি আমরা বিডিও সাহেবকে জানিয়েছি। লিখিতভাবে বিডিওর কাছে অভিযোগ জানিয়েছে কৃষকদের একাংশ। আসলে এই বিলো দ্য বেল্ট রাজনীতি, এটা মমতা ব্যানার্জি খুব ভালো করতে পারেন। অসত্য কথা বলা, সকাল থেকে রাত অবধি মিথ্যে কথা বলা। আজকে এতদিন ধরে প্রিপারেশন হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী আসবেন সিঙ্গুরে, মানে প্রত্যেকটা বিষয়ে রাজনৈতিক রং লাগানো, এগুলো আর সময় নেই। সব মিলিয়ে 26-এর বিধানসভা ভোটের আগে ফের প্রাসঙ্গিক হয়ে উঠেছে সিঙ্গুর। কিন্তু সিঙ্গুরের মানুষের ভবিষ্যৎ কি? অনির্বাণ বিশ্বাস, সোমনাথ মিত্র, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।